গড়ের স্টিক নেই, তাই চাকুর মাধ্যমে হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাইকে গুড ইভিনিং। তো ফল অ্যাকচুয়ালি দুপুরে খাওয়াটাই ঠিক। তো ছেলে যখন ঘরে ছিল না, আমি নিজে নিয়ে বসলাম। ছেলে যখন আসলো তখন নিয়ে বসলাম। তো কে কে মিক্স ফুড খেতে খুব পছন্দ করো? আমরা যখন বাইরে গিয়েছিলাম ঘুরতে, ঋষিকেশ গিয়েছিলাম, তখন মিক্স ফুড খুব খেয়েছি। তো মিক্স ফুড খেয়ে কিন্তু একদিন আমরা এভাবেই ছিলাম, কারণ ওখানে খাওয়া দাওয়া আমাদের এত ভালো লাগেনি। ফুডসটাই মনের মতো করে খেয়েছি। তো মিক্স ফুড কে কে পছন্দ করো অবশ্য কমেন্টে জানাবে। তো কিছু কলা নিয়ে নিলাম, কিছু আপেল নিয়ে নিলাম। এই মিক্স ফুডগুলা বিট লবণ দিয়ে খেতে খুব স্বাদ। তো কে কে তোমরা কলা, আপেল, পেয়ারা, আনার, যা যা আছে ঘরে ফ্রুটস, এভাবে বিট লবণ দিয়ে খাও? কে কে পছন্দ করো? আমাদের ঘরে কিন্তু বিট লবণ দিয়ে খুব চলে। আমরা কিন্তু এই ফ্রুটসটা বিট লবণ দিয়ে বেশি খাই। বেশি ফ্রুটস না থাক, যদি যে কোনো একটা আইটেমও থাকে না, তো আমরা বিট লবণ দিয়েই খাই। যদি আপেল থাকে আপেল খাই, যদি পেয়ারা থাকে পেয়ারা খায়। এছাড়া পেয়ারা তো অনেকে লবণ মরিচ দিয়েও খায়। তো আপেলও ঠিক এভাবে খেতে পারো, আপেলটাও খেতে খুব দারুণ লাগে। তো যাই হোক, অনেকগুলা কলা নষ্ট হয়ে যাচ্ছে। তো এছাড়া আমার ছেলের বেশি একটা পছন্দ নয় কলা, যার কারণে বিট লবণ দিয়ে এভাবে ফ্রুটসের সঙ্গে মিশিয়ে দিলে খাওয়াটা হয়। তো এখন শীতের দিন এসেছে, সবাই ঘরে বেশি বেশি করে ফ্রুটস খাবে। যদিও যার যার সামর্থ্য অনুযায়ী, সবাই তো আর খেতে পারবে না বেশি বেশি করে কিনে। তারপরও চেষ্টা করবে যার যার সামর্থ্য অনুযায়ী শীতের সিজনে মাসে অন্তত 2 থেকে 3 বার খাওয়ার। হেয়ারের জন্য, স্কিনের জন্য খুব ভালো। তো অনেকে হয়তো বলবে 2 থেকে 3 বার থাক দূরের কথা, মাসে হয়তো একবারও খাই না। তো মাছ মাংস সবাই খায়। তো এক সপ্তাহ 2 সপ্তাহ মাছ মাংস একটু কম খেলে কিছু হবে না। ফ্রুটসটা খাওয়ার চেষ্টা করবে। মাসে তো কমসে কম সবাই 2 বার হলেও খেতে পারে। তো যাই হোক, সবাই যদি খাও তাহলে স্কিন ভালো থাকবে, হেয়ার ভালো থাকবে, আর এছাড়া অনেক রোগ থেকেও মুক্তি দেবে। শীতের সিজনে কিন্তু অনেক রোগ দেখা দেয় সবাই। বাচ্চারা তো স্কুলে চলে যায়, ঠিক করে খেতে পারে না। তো ওরা যখন ঘরে আসবে তখন আপেলটা তো ওদের জন্য রাখা দরকার। এছাড়া কিডনির জন্য কিন্তু অ্যাপেলটা খুব ভালো। আর অ্যাপেলটা কিন্তু বাচ্চাদের খুব বেশি বেশি করে খাওয়াবে। অ্যাপেল কিন্তু বাচ্চাদের লম্বা হওয়ার জন্য কিন্তু খুব কার্যকরী একটি কার্যকরী একটি উপাদান। যে অ্যাপেল জুস খাওয়ানো খুব দরকার। হাইটে শর্ট যে বাচ্চাগুলো হাইটে শর্ট, ওদের কিন্তু অ্যাপেল খাওয়ালে ওরা হাইট বাড়বে। তো চেষ্টা করবে যাদের হাইট শর্ট তাদের অ্যাপেল খাওয়ানোর জন্য। তো ওটার রেজাল্ট আমি পেয়েছি। আমি আমার বাচ্চাকে আপেলটা দিই, হাইট বাড়ানোর দরকার তাদের কিন্তু রোজ একটা করে অ্যাপেল রাখবে। অ্যাপেল কিন্তু খুব উপকারী একটা ফল। আর কিডনি রোগের জন্য তো খুব উপকারী, আর বাচ্চাদের জন্য খুব উপকারী। অ্যাপেল খেলে বুদ্ধি হয়, অ্যাপেল খেলে কিন্তু হাইট বাড়ে, দ্রুত হাইট বাড়ে। যারা জানো না তারা জেনে রাখো। তো আমরা নিয়ে নিলাম মা ছেলের জন্য ফ্রুটস নিয়ে নিলাম, একটু বিট লবণ দিয়ে খেয়ে নেব। তো আমার ছেলে কিন্তু এমনিতে খেতে চায় না, বিট লবণটা দিয়ে কিন্তু খেয়ে নেয়। আর বিট লবণ দিয়ে খেলে কিন্তু খুব টেস্টি হয়। আর আমাদের ঘরে এই ফলগুলো অনেকদিন হয়ে গেছে। ছেলেও ঘরে থাকে না, ছেলের বাবাও ঘরে থাকে না, যার কারণে আমি নিজে একা খেতে বসতে পারি না ওদেরকে ছাড়া। আর এখন ছেলে এসেছে, ছেলের সঙ্গে শেয়ার করে খাবো। আর ওর বাবার কথা তো বাদই দাও, ওর সঙ্গে খাওয়ার তো নসিব হয় না সবসময়।
আর যদিও একটা যদি বসতে পারি তো বোবার মতো খায়, কথা বলে না। বসে যদি গল্প করতে করতে খাওয়া হয় না, তো পেট ভরে খাওয়া যায়। ও বেশি একটা কথা বলে না, বেশি টাইমটা ঘরে থাকে না, সকালবেলা যায়, রাত্রি 11টায় আসে, যার কারণে ওর সঙ্গে বসে শেয়ার করে খাওয়ার নসিবটা নেই। তো ছেলের সঙ্গে শেয়ার করে খাবো। আমাদের ঘরে স্টিক নেই, চাকুর মাধ্যমে চাকুটাকে স্টিক বানিয়ে নিলাম। আর ঘরে স্টিক নেই, তাই চাকুর মাধ্যমে খাচ্ছি। আমার মতন এরকম বুদ্ধি কে কে লাগিয়ে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে কেমন হয়েছে আমার এই বুদ্ধিটা। বিট লবণ দিয়ে ফুচকাতে খুব স্বাদ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে। থ্যাংক ইউ, বাই বাই। হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সারাদিন খুব ব্যস্ততার মাঝে থাকি, তো রিল ভিডিও ঠিক করে দিতে পারি না। তো যাই হোক, আর গেলাম ছেলের জন্য ড্রেস আনতে, স্কুল ড্রেস। তো আগে আমাদের বাবা তারা 5,000 টাকা ইনকাম করে আমাদের স্কুল চালিয়েছে এবং ওখান থেকে সঞ্চয় করে আবার ব্যাংকেও রেখেছে। এখনকার যুগে 5,000 জায়গায় 50,000ও যদি হয়, একটা ছেলেকে পড়াতে পড়াতে আর খাওয়া দাওয়া করে সব সঞ্চয় করা থাক দূরের কথা, ব্যাংক থেকে লোন নিতে হয়। তো আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লাগলো, তোমরা সঠিক বললাম কিনা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। এখন ব্যাংকে আর সঞ্চয় করা যায় না, ব্যাংক থেকে লোন নিতে হয়। তো এই দেখো, এই যে আনলাম ড্রেস, আর এখানে চলে গেল অনেক টাকা। তো যাই হোক, অনেক টাকা মানে 1,500 টাকার উপরে চলে গেল খরচা। গেলাম, তো প্রত্যেক মাসে এভাবে খরচা করতে হয়, কিছু করার নেই।